ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা হলো 6টি, 7টি, 8টি নাকি 11টি। তো মৌলিক অধিকার আমাদের বর্তমানে রয়েছে 6টি। আর এই মৌলিক অধিকার আমাদের সংবিধানের পার্ট 3-তে রয়েছে, 12 থেকে 35 নং ধারায় কিন্তু বর্ণিত রয়েছে। আর আরও যদি বলি তো মৌলিক অধিকার কিন্তু আমাদের পূর্বে 7টি ছিল, ঠিক আছে। এটা আমাদের যে 44তম সংবিধান সংশোধনী 1978 সালের, এই সংশোধনীর মাধ্যমে কিন্তু একটিকে বাদ দেওয়া হয়। তো বর্তমানে 6টি, 7টি ছিল পূর্বে, একটা বাদ দেওয়া হয়। তো কোনটাকে বাদ দেওয়া হয়? সম্পত্তির অধিকারকে কিন্তু বাদ দেওয়া হয়। আর এই সম্পত্তির অধিকারটা হচ্ছে বর্তমানে হচ্ছে আইনি অধিকার, মানে লিগ্যাল রাইটস। আর এটা কিন্তু আমাদের ধারা 300A-তে বর্ণিত রয়েছে, ঠিক আছে। আর তোমরা যে অপশানে দেখছো 11, তো 11টা আমাদের হচ্ছে মৌলিক কর্তব্য, ঠিক আছে, যেটা সংবিধানের পার্ট 4A-তে বর্ণিত রয়েছে। আর আরও যদি বলি তো এই মৌলিক কর্তব্য কিন্তু আমাদের মূল সংবিধানে ছিল না, এটা পরবর্তীতে কিন্তু শরণ সিং কমিটির যে সুপারিশে কিন্তু এটা যুক্ত করা হয়েছিল আর কি। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের ইতিহাস থেকে, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? লুম্বিনী, সারনাথ, বুদ্ধগয়া নাকি কুশীনগর? এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। মানে গৌতম বুদ্ধের যে জন্ম, তারপরে মৃত্যু, এই সব বিষয় কিন্তু পরীক্ষাতে একাধিকবার আসে, ঠিক আছে। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে লুম্বিনী, ঠিক আছে। এখানে তিনি জন্মগ্রহণ করেন 563 খ্রিস্টপূর্বে। আর অপশানে যে সারনাথ দেখছো, এই সারনাথে কিন্তু তিনি ধর্ম প্রচার করেছিলেন, ঠিক আছে। আর বুদ্ধগয়াতে কিন্তু জ্ঞান লাভ করেছে। আর কুশীনগরে কিন্তু এনার মৃত্যু হয়, ঠিক আছে। তো ভালোভাবে মনে রাখবে, লুম্বিনীতে জন্ম, সারনাথে হচ্ছে ধর্মপ্রচার, আর বুদ্ধগয়াতে জ্ঞান লাভ, আর কুশীনগরে হচ্ছে কি মৃত্যু। আর এই লুম্বিনী কিন্তু বর্তমানে নেপালে অবস্থান করছে, ঠিক আছে। নেপালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এর পরের প্রশ্ন হচ্ছে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অসম, রাজস্থান, উত্তরপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ? তো দেখো, কাজিরাঙ্গা আর মানস, এই দুটো আমাদের হচ্ছে অসম, মনে রাখবে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আর হচ্ছে মানস জাতীয় উদ্যান, এই দুটো কিন্তু আসামে অবস্থান করছে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট, একাধিকবার পরীক্ষায় আসে, ঠিক আছে। রাজস্থানের কথা যদি আমরা বলি তো রাজস্থান থেকে মনে রেখে দেবে সারিস্কা ন্যাশনাল পার্ক, ঠিক আছে। আর উত্তরপ্রদেশের কথা যদি বলি তো দুধওয়া ন্যাশনাল পার্ক মনে রাখবে। আর হচ্ছে কি পশ্চিমবঙ্গ তো তোমরা জানবে ভালো করে, সুন্দরবন, বক্সা, গরুমারা, জলদাপাড়া, এগুলো আমাদের হয়ে যাবে কি পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক। এছাড়াও দেখো, আমি তোমাদের আরও দুটো কথা বলি। আমাদের হচ্ছে একটা বড় ন্যাশনাল পার্ক, মানে সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক, আর একটা হচ্ছে সবচেয়ে ছোট ন্যাশনাল পার্ক। তো সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক হয়ে যাবে হেমিস ন্যাশনাল পার্ক, যেটা লাদাখে অবস্থান করছে। আর সবচেয়ে ছোট ন্যাশনাল পার্ক হয়ে যাবে সাউথ বাটন ন্যাশনাল পার্ক, যেটা আন্দামান এবং নিকোবরে অবস্থান করছে, ঠিক আছে। তোমরা আমাকে একটা কমেন্টে অ্যান্সার করবে, ঠিক আছে, প্রাচীনতম ন্যাশনাল পার্ক কোনটা, ঠিক আছে। প্রাচীনতম ন্যাশনাল পার্ক কোনটা, এটা তোমরা কমেন্টে অ্যান্সার করবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, লাবণী কোন রাজ্যের লোকনৃত্য? পাঞ্জাব, উড়িষ্যা, তামিলনাড়ু নাকি মহারাষ্ট্র? তো দেখো, লাবণী হয়ে যাবে আমাদের মহারাষ্ট্র, হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। মহারাষ্ট্র থেকে আরও দু একটা লোকনৃত্য মনে রাখতে হবে, যেমন একটা তামাশা, দাহিকলা, এগুলো মনে রাখতে পারো। এগুলো সব হচ্ছে মহারাষ্ট্রের কিন্তু জনপ্রিয় লোকনৃত্য। আর এখানে যে পাঞ্জাব রয়েছে, আমরা যদি পাঞ্জাবের কথা বলি তো পাঞ্জাবের মনে রাখতে পারো গিদ্ধা, ভাংড়া, এগুলো মনে রাখতে পারো। গিদ্ধা কিন্তু মহিলাদের দ্বারা পরিবেশন করা হয়, আর ভাংড়াটা কিন্তু পুরুষদের দ্বারা পরিবেশন করা হয়। এগুলো হচ্ছে পাঞ্জাবের কিন্তু বিখ্যাত লোকনৃত্য। উড়িষ্যার মনে রাখতে পারো গোটিপুয়া, অনেকবার পরীক্ষায় এসছে, ঠিক আছে। তামিলনাড়ু কোলাট্টাম মনে রাখতে পারো, ঠিক আছে। আর আরও এখান থেকে অনেক প্রশ্ন হয়, তো তোমরা আমাকে একটা কমেন্ট অ্যান্সার করো তো দেখি। নৌটাঙ্কি কোন রাজ্যের লোকনৃত্য? নৌটাঙ্কি কোন রাজ্যের লোকনৃত্য, এটা তোমরা কমেন্টে অ্যান্সার করবে। আজকে আমাদের শেষ প্রশ্ন হচ্ছে, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? ভিটামিন এ, সি, ডি নাকি কে? খুবই সহজ প্রশ্ন। তো এখানে স্কারভি হয়ে যাবে আমাদের ভিটামিন সি, ঠিক আছে। আর এই ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আর এই স্কারভিটা হচ্ছে কি, যে মাড়ি দিয়ে রক্ত পড়া, পুজ পড়া, এটা হচ্ছে স্কারভি, হ্যাঁ। আর দেখো অপশানে ভিটামিন এ রয়েছে, তো এই ভিটামিন এ এর কিন্তু রাসায়নিক নাম এখানে সবকটাই মনে রাখতে হবে আর কি। তো ভিটামিন এ এর রাসায়নিক নাম হয়ে যাবে রেটিনল। আর ভিটামিন এ এর অভাবজনিত লক্ষণ যদি বলি আমরা, তো রাতকানা, অন্ধত্ব, ফ্রিনোডাম, এগুলো হয়ে যাবে কিন্তু ভিটামিন এ এর কিন্তু আমাদের অভাবজনিত লক্ষণ। তারপরে দেখো ভিটামিন ডি আছে, তো ভিটামিন ডি এর কিন্তু রাসায়নিক নাম হয়ে যাবে ক্যালসিফেরল, ঠিক আছে। আর ভিটামিন ডি এর অভাবে কিন্তু শিশুদের রিকেট হবে, আর বড়দের হয়ে যাবে অস্টিওম্যালেসিয়া।
ভিটামিন কে সম্পর্কে যদি বলি আমরা, তো এর রাসায়নিক নাম হয়ে যাবে ফাইলোকুইনন বা হয়ে যাবে ন্যাপথোকুইনন, ঠিক আছে। আর এটা রক্ততঞ্চনে সহায়তা করে থাকে, ঠিক আছে। তোমরা আমাকে একটা অ্যান্সার করো দেখি, কোন ভিটামিন সূর্যের আলো থেকে ত্বকে সংশ্লেষিত হয়, ঠিক আছে। কোন ভিটামিন সূর্যের আলো থেকে ত্বকে সংশ্লেষিত হয়, এটা তোমরা কমেন্টে অ্যান্সার করবে।